কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন কোন বান্দা যদি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করে, আল্লাহর নাম যদি কোন বান্দা তার জবান দিয়ে একটিবার উচ্চারণ করে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশারা আমসালিহা, ওই বান্দার আমল নামায় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 10টি নেকি লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। একটু জোরে বলা দরকার ছিল না ভাই? কারণ হলো কোন বান্দা যদি, আল্লাহর নবী বলছেন মান ক্বরা হারফাম মিন কিতাবিল্লাহ, এই কিতাব থেকে কোন বান্দা যদি একটি অক্ষর তেলাওয়াত করে, বিশ্বনবী বলেছেন ওই বান্দার আমল নামায় সাথে সাথে 10টি নেকি লিপিবদ্ধ করা হয়। মুফাসসিরিনে কেরাম বলেছেন এই নেকিগুলা 10 কেজি নয়, 5 কেজি নয়, 1 মণ ওজন হবে না। মুফাসসিরিনে কেরাম বলেছেন অন্তর দিয়ে ভালোবাসা দিয়ে যদি কোনো বান্দা একটিবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, ওই বান্দার আমল নামায় এমন 10টি নেকি লিপিবদ্ধ করা হয়, এক একটা নেকি রয়েট হবে উহুদ পাহাড়ের সমান। তাহলে এত বড় সওয়াব, এত বড় পুরস্কার যিনি দিবেন সে আলহামদুলিল্লাহ কি যেমনে তেমনে বললে হবে? হ্যাঁ আমার ভাইয়েরা, এ মাহফিলে দিনে আসতে আমাদের তৌফিক দিয়েছেন। হাজারো মানুষের কর্ণকুহরে এই জামা হাফিজিয়া মাদ্রাসার প্রচার এবং পোস্টার নজরে এসেছে, কানে প্রবেশ করেছে, হাজারো মানুষ শুনেছে, কিন্তু মানুষগুলি দেখেছে এই দেশের ভাইরাল বক্তা আসেনি। জালালউদ্দিন রুমি কয়জন আছেন, এনামুল হক ঝিনাইদহ কয়জন আছেন, ভাইরাল না, ঠিক কিনা? এই বাংলাদেশে সিলেটের পেকুয়ার ময়দানে মিজানুর রহমান আজহারীর ওয়াজ শোনার জন্য লক্ষ লক্ষ জনতার ঢল নেমেছে। আমাদের যশোর জেলায় কেউ বলছে 20 লক্ষ, কেউ বলছে 15 লক্ষ। নারা তাকবীর, কেউ বলছে ইসলামের একটা বিজয়। আমি এর বাইরে নেগেটিভে একটা জিনিস দেখছি, একজন বান্দার জন্য যদি মানুষ পঙ্গপালের মতো ছুটতে থাকে, এইটাকে কোনো ইবাদত বলা যাবে না, ঠিক না বে ঠিক? এই যে এলাকা থেকে বাস ভাড়া করে নিয়ে, বড় বড় গাড়ি ভাড়া করে, মোটরসাইকেল করে বাচ্চারা আজহারীর মাহফিলে গিয়েছে, এলাকার কোনো মাহফিলে এই বাচ্চাদের কিন্তু দেখা যায় না, এই বাতিকালা মানুষদেরকে কিন্তু দেখা যায় না। যারা যশোরগঞ্জে 20 লক্ষ মানুষের সমাগম যারা করেছে, আপনারা বুঝে থাকলে বলবেন এই মানুষগুলি কোরআনের জন্য গিয়েছে না ব্যক্তির জন্য গিয়েছে? যারা বলেন কোরআন না ব্যক্তি? আজকে আজহারীর মাহফিলে যদি 20 লক্ষ মানুষ হয়, ওই যশোর জেলায় অন্য একজন আলেম বয়ান করবে যদি 20 জন বা 200 জন মানুষ না হয়, তাহলে গতকাল যে 20 লক্ষ মানুষ আসলো এটা কিসের আলামত? ব্যক্তিকেন্দ্রিক ইবাদত যত নামি দামি ব্যক্তি হোক না কেন, পৃথিবীতে কোনো ব্যক্তিকেন্দ্রিক লোক দেখানোর জন্য কোনো বান্দা যদি ইবাদত করে, এই ইবাদত কিন্তু আল্লাহর দরবারে পৌঁছায় না, ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরাল দেখে মানুষ আমিরগঞ্জ আসলে হাজারো লোক, এরপরে বিভিন্ন বক্তা আছে গিয়াসউদ্দিন তাহেরি ঢেলে দেয় বিভিন্ন স্টাইলে কথা বলে, তারা আসলে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু হাজারো লক্ষ লক্ষ আলেম এই বাংলাদেশের ভিতরে পর্দার আড়ালে আছে না নাই? বাংলাদেশের মানুষ আমার ভাইয়েরা কোরআন থেকে কথা বলে, হুবহু কোরআন থেকে তাফসীর করে। এই বাংলাদেশের মানুষগুলি চায়ের দোকানে আলোচনা করে বক্তার জাতি না কি আনছে টাকা দিয়ে, অথচ কোরআন থেকে কথা বলেছে। এরপরে আর একজন ব্যক্তি যখন বিভিন্ন উটবাট, কিছু নাটক, কিছু কৌতুক দিয়ে যখন কথা বলে, মানুষগুলি হাসে, মানুষগুলি কান্দে, মানুষগুলি দোলে। হাসি কান্নার ভিতরে যে বয়ানগুলি হয়, মানুষ বলে এটাই হলো অরিজিনাল বক্তা, ঠিক কিনা? যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বললো ওরে বলতেছে বক্তার জাতি না, আর যে ব্যক্তি ওই মমতাজ কি বলছে, কোন ভণ্ডপীর কি বলেছে, হাসি ঠাট্টা নাটক কৌতুক সিনেমা করে যারা মানুষকে মাথায় রাখতে পারে,
এই দেশের মানুষগুলি আমাদেরকে বলে হুজুর একবারে জমায় ফেলবেন। কিরে ভাই আমি কি ফ্রিজ নাকি বরফ ঠান্ডা করে ফেলবো মানুষদেরকে? কোরআন ঠান্ডা করতে আসে নাই। কিছু কিছু মানুষ বলে হুজুর কান্দাই ফেলবেন। আব্বা মারা গেছে কান্দে নাই, মা মারা গেছে কান্দে নাই। হুজুরকে বলে হুজুর কান্দায় ভাষায় ফেলবেন, আছে না নাই? হুজুর এমন ওয়াজ দেবেন যে ওয়াজের কারণে মানুষগুলি মাতোয়ারা হয়ে যায়। আমি তো মাতোয়ারা করতে আসি নাই, আল্লাহর কোরআন শুনতে হবে আল্লাহর মহব্বতে। যদি কোরআন বান্দার দিলের মধ্যে লেগে যায়, ওই আয়াতটা ওই কথাটাই তার নাজাতের জন্য আল্লাহ যথেষ্ট করে দিতে পারে। আল্লাহু আকবার বললেন না? জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমরা এখানে যারা আসছি কোরআন শোনার জন্য আসছি, ঠিক কিনা? কোনো ব্যক্তি দেখার জন্য এখানে আমরা আসি নাই। কোনো ব্যক্তি কেন্দ্রিক কোনো কথা এখানে হবে না। কথা হবে কোরআনের, কথা হবে কোরআনের মতো করে। সুবহানাল্লাহ বলেন। কারণ জমিন যার হুকুম চলবে তার, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন ওয়াকুলু কওলান সাদীদা, কোরআনের কথা বলবে স্পষ্ট করে। কোন নেতা কি বলল, কে চোখ পাকালো, কে কি করলো, কে কি জারি করলো, এদিকে বিশ্ব নবীও তাকাই নাই। কোরআনের কোনো কথা পৃথিবীর কোনো মানুষের দেখে কোরআনের কথা বন্ধ করা যাবে? এই জন্য কোরআনের কথা হতে হবে কোরআনের মতো করে। আর এই কোরআনের কথা শুনবার জন্য যাদের ইচ্ছা তারা এখানে আসবে। আর যারা ওই যে চাট দোকান, বিভিন্ন মেলা, চুরিমালা নিয়ে বসছে না, এই যে আমাদের দেশে মাছি আছে না ভাই? মাছি চেনেন না? এক শ্রেণীর মাছি খালি টয়লেটে থাকে। ওরে যতই ডাক দিনে আসেন মিষ্টির পরে বয়, ও মিষ্টি পছন্দ করে না। ও বসে হলো গরম গরম বিভিন্ন নোংরা জিনিসের উপরে। মলত্যাগ করার সাথে সাথে মাছি হাজির, আছে না নাই? কুত্তার পায়খানার উপরে ওই মাছি বসে। ও মাছির রুচি হলো ওইটা। আর এক শ্রেণীর মাছি আছে, মৌমাছিও মাছি, খুদে মাছিও মাছি, গুইয়া মাছিও মাছি, আছে কি না? আছে না? এই পৃথিবীর ভিতরে আমার ভাইয়েরা, এই পৃথিবীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন কার অন্তর নরম, কে আল্লাহর দিকে ভয় পায়, নিজেকে একবারে আল্লাহর দিকে সঁপে দেয়, নিজেকে ছোট মনে করে। সেই জিনিস, সেই মাখলুকদের উপরে আল্লাহ বড় ধরনের রহমত দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রস্তাব করলেন, এই পৃথিবীর ভিতরে এমন একটি সুস্বাদু খাবার আমি আল্লাহ রব্বুল আলামিন দান করব, যেই খাবারটা জান্নাতি নহরের ভিতরে থাকবে, যার একটা নহর জান্নাতে থাকবে, নাম হলো মধু। যারা বলেন কি নাম? নাম হলো মধু। এই মধুটা আমি একটা মাখলুকের মুখের ভিতরে দান করব। সব মাখলুকগুলি, জংলার হাতি বলছে আমি এই জনপদের ভিতরে, এই স্থলপথে সব থেকে বড় শক্তিশালী, বড় ওয়েটফুল হয়তো বা আমার মুখের ভিতরে দিবে। এরপর হরিণ বলছে আমার কত সুন্দর চেহারা, আমার মাংসের দাম 2000 টাকা কেজি, অবশ্যই অবশ্যই এই নিয়ামতটা আমার মুখে দিবে। কত কত পাখি, ঈগল পাখি কত দাবি করলো, কিন্তু একটা মৌমাছি এক কর্নার যে বলছে আমি হলাম একটা ছোট্ট মাখলুক, আমার এই ধরনের কোনো বড় আশা আকাঙ্ক্ষা নাই, আমি ছোট্ট মাখলুক, আমি চাই না এত বড় নিয়ামত। আল্লাহর দুনিয়ায় আমার থেকে হাজার হাজার ভালো ভালো মাখলুক আছে, এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে দিয়ে দিবেন, আমার কোনো আফসোস নাই, আমি একটা ছোট্ট মাখলুক। নিজেকে যখন ছোট মনে করেছে, আল্লাহ বলছেন মৌমাছি নিজেকে যখন তুমি নিজেই ছোট মনে করলা, এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আমি ঈগলের মুখে দিই নাই, সিলের মুখে দিই নাই, আমি জংলার হাতির মুখে দিই নাই, আমি এই শ্রেষ্ঠ নিয়ামতটা ছোট্ট মৌমাছির মুখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলাম। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, কোন বান্দা যদি ইবাদত করে আল্লাহর জন্য, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে খুশি হয়ে যত বিপদ, যত আপদ, যত ঝড় আছে, যত মুসিবত আছে, মোকাবেলা করবার জন্য মানুষের কাছে হাত পাতা লাগে না। ওই বান্দার জন্য যিনি যথেষ্ট হয়ে যায়, জোরে বলুন তিনি কে? আর একটু জোরে বলুন তিনি কে?
সেই আল্লাহ আজও আছে না নাই? সেই মহান মালিকের প্রশংসায় আমরা সকলেই একটিবার বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মহান দিশারি, পৃথিবীর শ্রেষ্ঠ আইডল, শ্রেষ্ঠ আইকন, বিশ্ব সভার সভাপতি, সকল আম্বিয়ায়ে কেরামদের মাথার মুকুট, সে নবীর শান মুবারকে সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নামে দুরুদ পড়লে 10টি রহমত আপনার উপর নাজিল হবে, আমার উপর নাজিল হবে। এই জন্য আরেকবার মহব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আগেই বলেছি বক্তা আমি 2 নাম্বার, সময় বেশি পাবো না। আমার সময় নির্দিষ্ট, প্রধান মেহমানের সময় নির্দিষ্ট থাকে না, ঠিক কিনা? কিন্তু দ্বিতীয় বক্তার সময় হলো নির্দিষ্ট। এই নির্দিষ্ট সময়, স্বল্প সময়ের ভিতরে কোরআনুল কারীমের 114টি সূরা, এই কোরআনুল কারীমের ভিতরে 114টি সূরা আল্লাহ রাব্বুল আলামিন 86টি মক্কায় আর 28টি মদিনায় আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই মদিনার থেকে একটি সূরার সামান্য 2টি আয়াতাংশ তিলাওয়াত করেছি। যদি সম্ভব হয় সংক্ষেপে কিছু বলার চেষ্টা করব, শুনবেন তো ইনশাআল্লাহ। কোরআনের ভিতরে 2 শ্রেণীর আয়াত আছে। আমি কয়েকদিন পূর্বে ঝামার পাশে কোথায় যেন আসছিলাম, সেই দর্শক এখানে কে কে আছেন দেখে হাত উত্তোলন করেন তো, হাত উঁচু করেন। ওই মাহফিলে আমার বয়ান শুনছিলেন। এই যুবক, হাত নামাইলে কেন? হাত উঁচু করে ব্যথা কষ্ট হচ্ছে? এখন কি যুবকরা 1 মিনিট হাত উঁচু করে রাখবে? শক্তির প্রয়োজন আছে তো, ওরা পারে না, এই জন্য উঁচু করে নামাই ফেলে। এই কয়েকজন আছে। ওখানে আমি কি আলোচনা করেছিলাম বলতে পারবেন কেউ? কোন সূরা? সূরাতুল কাউসার। তালি তো ঠিকই আছে, কাউসার আর আজকে পড়ি নাই। অনেক সময় আমাদের ভুল হয়ে একই আলোচনা ধরে ফেলাই। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর আয়াতে কারিমা নাজিল করেছেন। 1 শ্রেণীর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কোনো জের জবর দেন নাই, পেশ দেন নাই। এই হরফের এই আয়াতগুলির অর্থ পৃথিবীর কোনো তাফসীর কারক করতে পারে নাই। এই আয়াতগুলিকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ একমাত্র সবথেকে ভালো জানেন যিনি, তিনি কে? এই সূরাতুল ফাতিহার পরে কোরআনুল কারীমের দ্বিতীয় পজিশন সূরাতুল বাকারা। এই বাকারার ভিতরে 286টা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। তার প্রথম আয়াতটা আলিফ লাম মিম, আমি তিলাওয়াত করেছি। এই আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। 2টা আয়াতের আলোচনা করে ইনশাআল্লাহ নেমে পড়ব। আল্লাহ যেন তৌফিক দান করেন, কোন আমিন। সব কিছুর মালিক যিনি, তিনি কে? কথা বলার সুযোগ যদি দেন বলতে পারো, না দিলে কি বলতে পারবো? বলা যাবে? আল্লাহ যেন তৌফিক দেন, কোন আমিন। হুরুফুল মুকাত্তাআত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের মুশরিকরা বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে আসতো। মুহাম্মদ, তুমি নাকি আল্লাহর পক্ষ থেকে নবী হয়েছো, জমিন থেকে আসমানের চাঁদের কোনো পরিবর্তন যদি তুমি করতে পারো তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি হলো আল্লাহর নবী। কারণ কাফের আর মুশরিকরা জানতো জাদুর বিদ্যা জমিন থেকে 40 হাত উপরে খাটে না। এই জন্য জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে ওই যে চাঁদের যদি কোনো ওটা হলো সূর্য, তার উপরে চন্দ্র, এই চন্দ্রের কোনো পরিবর্তন ঘটাইতে পারো। কিতাবের ভিতরে দুররাতুন নাসিহিন কিতাবে আসছে, আর বিভিন্ন বিজ্ঞানের বইতে আসছে। এই চাঁদের যদি কোনো পরিবর্তন তুমি ঘটাইতে পারো, আমরা কথা দিচ্ছি তোমার কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এটা একটা উদ্ভট প্রশ্ন না? মানুষ এখান থেকে জমিনের চাঁদ কিভাবে দ্বিখণ্ডিত করবে, খণ্ড করে ফেলবে শাহাদত আঙ্গুলের ইশারায়? আল্লাহর নবীর কাছে প্রশ্ন ছুড়ে দিল। এসে বলতেছেন, মুহাম্মদ রুহু কি, রুহুর পরিচয় দাও। এসে বলতেছে, মুহাম্মদ হাজার হাজার বছর পূর্বে পৃথিবীতে একটা প্রেমের কাহিনী ঘটেছিল। সেই প্রেমের কাহিনীর নাম হলো ইউসুফ জুলেখার কাহিনী। তুমি যদি সেই কাহিনী বলতে পারো, আমরা তোমার কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী 5000 বছর পূর্বের কাহিনী কেমনে জানবেন? যেরকম জানা যায়। কাফের মুশরিকরা এসে বলতেছেন, মুহাম্মদ এই পৃথিবীতে 6 জন যুবক তারা পালায়ে গিয়েছিল, গুহায় আশ্রয় নিয়েছিল।
যাদেরকে কোরআন কিতাবের ভাষায় বলা হয় আসহাবে কাহাফ। এই আসহাবে কাহাফদের সম্পর্কে তুমি যদি বর্ণনা করতে পারো, তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। মুহাম্মদ এই যে খেজুরের আটি বের করে এনে বলে তুমি যদি গাছ বানাইতে পারো কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এসে বলতেছেন মুহাম্মদ আমার হাতের ভিতরে কি, এটা যদি বলতে পারো মুসলমান হয়ে যাবে। সব হলো ধোঁকা। হাজারো পরীক্ষা বিশ্ব নবীকে নিয়েছেন, একটা পরীক্ষায় পৃথিবীর সবথেকে নিকৃষ্ট কাফের মুশরিকদের দালাল আবু জেহেল, উতবা, সাইবা যতগুলি পরীক্ষা নিয়েছে, একটা পরীক্ষাও আমার বিশ্বনবীকে পরাজিত করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত নবীর অনুসারী যারা, তাদেরকেও পারবে না। ঠিক না বে ঠিক? শুধু ইমানটা মজবুত রাখতে হবে। আছেন তো ইনশাল্লাহ? ইমান মজবুত আছে? ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমার কাছে মিনতি আমার, মায়া মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহু আকবার। পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদের নাম হলো ঈমান, ঠিক কি না? কারণ ঈমান যার নাই সে হলো বেঈমান, ঠিক না? যত যা কিছু থাক না কেন, যত ভালো কাজ করো, ঈমান যদি না থাকে জান্নাত বাজেট হবে? আল্লাহ রসুলের সাথে সম্পর্ক হবে? হবে না। এই জন্য আল্লাহর নবীকে কোনো কাফের আর মুশরিক কোনোভাবেই পরাজিত করতে পারে নাই। আমাদেরকেও আল্লাহ সাহস দিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যারা মুমিন হবে তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই, তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাই। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীর ভিতরে হাজারো প্রমাণ মুমিনারা রেখেছেন। কোন বিমান, কোন কামান, কোন রিমান্ড দিয়ে কাফের আর মুশরিকদের রিমান্ডে মুসলমানরা একটা সেকেন্ডের জন্য অদ্যবধি পর্যন্ত মাথা নত করে নাই। আশা করা যায় কিয়ামত পর্যন্ত কোন কাফের আর বেঈমানদের সম্মুখে আল্লাহর নবীর অনুসারী যারা, কোরআনের প্রেমিক যারা, একটা সেকেন্ডের জন্য কোন কাফের, নতুন কাফের হোক আর পুরন কাফের হোক, নতুন জালেম হোক আর পুরাতন জালেম হোক, কারোর কাছে মুসলমানেরা মাথা নত করতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা? কি বলেন আপনারা? কারণ মুসলমানদের সাথে যিনি আছেন তিনি কে? কোন জালেমের সাথে আল্লাহ নাই, আল্লাহ আছে জালেমের সাথে। আমার ভাইয়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাফের মুশরিকরা এসে বলতেছেন, মুহাম্মদ এই কোরআনটা হলো তোমার বানানো কোরআন, এই কোরআন তোমার লেখা কোরআন, এই কোরআনটা তোমার মন গড়া একটা কবিতা। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে দুই শ্রেণীর আয়াত দিলেন। এক শ্রেণীর আয়াতের নাম হলো হুরুফুল মুকাত্তাআত। বিভিন্ন আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম, আবার বলেছেন তাহা ইয়াসিন। এটা হলো একটি আয়াত। আলিফ লাম মিম ইয়াসিন তাহা, এরকম কাফ হা ইয়া আইন সাদ, শুধু অক্ষর দিয়ে এক একটা আয়াত দিয়েছেন। আল্লাহর নবীকে আল্লাহ বলে দিয়েছেন, হাবিব কোন কাফের আর মুশরিক যদি আপনারা বলে কোরআনটা হলো বানানো, কোন বেঈমান যদি কোরআন সম্পর্কে আপনাকে প্রশ্ন করে, হুরুফুল মুকাত্তাআত গুলি তাদের সম্মুখে প্রশ্ন ছুড়ে দিবেন। ও কাফের মুশরিকরা, কোরআন যদি বানানো হয়, কোন মুফাসসির, কোন পণ্ডিতকে তুমি আজকে এই প্রশ্ন দিয়ে দিলাম, তোমরা যদি এই হুরুফুল মুকাত্তাআতের অর্থ করতে পারো, আমি ঘোষণা দিলাম তোমরা যা বলবে সেটা মেনে নিব, আমি মেনে নিব। আল্লাহর কোরআন হলো মিথ্যা। জোরে বলুন আল্লাহু আকবার। কোন কাফের মুশরিক আজ পর্যন্ত বিশ্বনবী বলেছেন এই হুরুফুল মুকাত্তাআতের জ্ঞান হলো আল্লাহর কাছে, এই জ্ঞান আমার কাছে নাই। এরপরে কিয়ামত পর্যন্ত কোন মুফাসসির এই হুরুফুল মুকাত্তাআতের তরজমা অর্থ করতে পারবে না। কারণ কিয়ামত পর্যন্ত পৃথিবীর অনেক পরিবর্তন ঘটবে, জলবায়ুর পরিবর্তন ঘটবে, মানুষের আচার আচরণের পরিবর্তন ঘটবে, কিন্তু কোরআনুল কারীমের আলিফ লাম মিমের অর্থ কোনোদিন করতে পারবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিতে চাই। এই কোরআনের বয়স হলো ১৫০০ বছর। ১৫০০ বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন
কারিমের আলিফ লাম মিম নাজিল করেছেন। ১৫০০ বছর পরে ৫০ বছর পূর্বে আপনি ফিরে যান। এই জামা এলাকার মা বোনেরা যখন রান্না করত, বাঁশ গাছের নিচেই বাঁশ ঝাড়ের নিচে থেকে বাঁশের পাতা কুড়ায় আনতো, বিভিন্ন জায়গা থেকে গোবর লাকড়ি আনতো, আম গাছের নিচের থেকে আমের পাতা ঝাড়ু দিয়ে আনতো, ঠিক না বেঠিক? সেই রান্না কি আজকে আছে? পৃথিবীর মানুষগুলি আমের পাতা, বাঁশের পাতা, জামের পাতা দিয়ে রান্না করত। সেখান থেকে আজকে মানুষ কারেন্টে রান্না করে, গ্যাসে রান্না করে। যেই নারীগুলি বাঁশের পাতায় এই যে কাঁচা চুলায়, মাটির চুলায় রান্না করত, সেখান থেকে টাইলসের চুলায় রান্না করে, কারেন্ট ব্যবহার করে, টাইলসের চুলায় রান্না করে, গ্যাস ব্যবহার করে, ঠিক না বেঠিক? যেই নারীগুলি মাটির চুলা থেকে টাইলসের চুলা ব্যবহার করে, যেই নারীগুলি লাকড়ি থেকে বাঁশের পাতা থেকে আজকে গ্যাস আর কারেন্ট ব্যবহার করে, এত পরিবর্তন হয়ে গেল। আজ থেকে ৫০ বছর পূর্বে জামা এলাকার মানুষ কল্পনাও করি নাই এখান থেকে আমেরিকায় মুহূর্তের ভিতরে মানুষের সাথে কথা বলা যাবে। কল্পনা কি ছিল? কল্পনাই ছিল না। মুহূর্তের ভিতরে এখান থেকে চিঠি লেখা হতো, বাবা তুমি কোথায়? লম্বা একটা চিঠি, মা মারা গেছে। বড় ভাই চিঠি লিখছে, ভাই তুমি তো ঢাকায় আছো, মা মারা গেছে। মার কাফন দাপন হয়ে গেছে। বড় ভাই চিঠি লিখছে ছোট ভাইয়ের কাছে। ছোট ভাই চিঠি পাইতে পাইতে মার কবর দিয়া ৭ দিন হয়ে গেছে, ঠিক কিনা? এই পরিস্থিতি ছিল চিঠির যুগ। কোন ব্যক্তি যদি বিদেশে থাকত, যোগাযোগ পাইতে, চিঠির উত্তর পাইতে ২ মাস সময় লাগতো। পিয়ন এসে সে ঘুরত, তোমার চিঠি এসেছে, চিঠি এসেছে। সেই চিঠির যুগ কি আজকে আছে? চিঠি ব্যবহার হয় সরকারি বিভিন্ন কার্যকলাপে, অফিসিয়াল ভাবে। এই যে পোস্ট অফিস ব্যবহার হয়, কিন্তু মানুষের তথ্য আদান প্রদানের জন্য ব্যবহার হয় না, ঠিক কিনা? আজকে যদি মুহূর্তের ভিতরে বাবা অসুস্থ হয়ে যায়, আপনি এখান থেকে হাসপাতালে নিয়ে যাবেন ফরিদপুর, ফোন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বড় ছেলে নিয়ে গেছে ফরিদপুর, ছোট ছেলে ঢাকার থেকে, তার আগেই ফরিদপুর এসে বসে থাকে। জোরে বলুন ঠিক কিনা? এটা হলো একটা পৃথিবীর পরিবর্তন। যেই যুগের মানুষ চিঠি লেখার থেকে পরিবর্তন হয়ে সেকেন্ডের ভিতরে আমেরিকায় ফোন ধরাইতে পারে, এই যুগ পরিবর্তন হয়েছে না আগের মতো আছে? এখানকার মানুষ আগে ঘোড়ার গাড়িতে বিয়ে করেছে, আপনাদের দাদারা, আপনারা না। ঘোড়ার গাড়িতে, টমটমি গাড়িতে, মসির গাড়ি, গরুর গাড়িতে বিয়ে করতে যাইতো, পালকিতে যাইতো, ঠিক না বেঠিক? এখন আমাদের বাচ্চাদের কাছে যদি এরকম গল্প করি, একটা ছোট্ট ঘর, এই পাশে ডাল ভাত, কোন দিকে যাবো রে, ডাল ভাত খাবো রে, এই পাশে ৩ জন, ওই পাশে ৩ জন, তোর আব্বা তোর মা পালকির ভিতরে বসে থাকতো। এইরকম ৬ জন ৮ জনে পালকি ঘাড়ে করে নিয়ে তোর নানার বাড়িতে নিয়ে যেত। এটা বাচ্চারা শুনলে কিন্তু ২ দিন পরে আর বিশ্বাস করতে যাবে না, ঠিক কিনা? এখন এসেছে প্রাইভেট, আবার কেউ কেউ বিয়ে করছে হেলিকপ্টারে। পৃথিবীর কত পরিবর্তন! আগেকার মানুষ কোনোদিন বিমানের কল্পনাও করি নাই। পাখি আসমান দিয়ে ওড়ে, কিন্তু মানুষ কিভাবে আসমান দিয়ে উঠতে পারে এটা মানুষে কল্পনা করে নাই। কিন্তু আজকের বিজ্ঞান আবিষ্কার করছে বিমান। এই জমিন থেকে ২-৩ কিলোমিটার উপর দিয়ে সাই সাই গতিতে ৩০০, ৪০০, ৫০০, ১২০০ পর্যন্ত মানুষ নিয়ে, যাত্রী নিয়ে, মাল মাটি নিয়ে ফ্লাই করে হলো বিমান। আশ্চর্যের ব্যাপার হলো, আরো এই আশ্চর্যের ব্যাপার হলো, এই বিমানের যদি কোনো নাট লুজ হয়ে যায়, ওখান থেকে কন্ট্রোল রুমে যোগাযোগ করে, যেই বিমান ১০০০ কিলোমিটার গতিতে চলমান, এই বিমানের কন্ট্রোল রুম থেকে বিমানের নাটটা রিমোট কন্ট্রোলের মাধ্যমে টাইট দেওয়া হয়। তাহলে চিন্তা করেন মুসলমান, ২০ বছর আগে মানুষ যেমন ছিল, ২০ বছর পরে সে কি তেমন আছে? তেমন কি আছে? আগের মানুষ খেত নড়ই ধানের ভাত, ভাতের এক পাশ দিয়ে একটা লাল রেখা থাকতো, ভাত ছিল মোটা। এই নড়ই ধানের ভাতের ফ্যান নিয়ে কিন্তু আমরা কাড়াকাড়ি করতাম। আপনারা কি করতেন? নড়ই ধানের ভাত খাইছে। এরপরে যখন আত্মীয় আল্লাহর কোরআনের ব্যবহার যেন সব জায়গা হয়, এই চাওয়া কি ভালো না খারাপ? একটু জিকির করি লা ইলাহা
আপনারা মনে হয় কষ্ট পাচ্ছেন। আমি তো আগেই বলে নিছি ভাই, হুজুর হলো 2 নম্বর, আমার দোষ না। যত দোষ প্রধান বক্তার দেবেন, কারণ বড় যে হয় তার দোষ ঘাট একটু বেশি হয়। প্রধান বক্তার কাছে শুনে নেবেন যে দ্বিতীয় বক্তা এটা কইল কে, জবাব সব সে দিবি, ঠিক আছে না? হুজুর আমি কয় নম্বর? আমার ভাইরা, এই পৃথিবীর ভিতরে আমাদের সৃষ্টির প্রথম মানবের নাম হলো আদম আলাইহিস সালাম। তিনি পৃথিবী থেকে চিরবিদায় নিয়ে চলে গেছেন। মাঝখানে একটা কথা বলি আপনাদেরকে, আমি আপনাদের কিছু বলবো না, আল্লাহর কোরআন যদি আপনাদেরকে বলে শুনবেন। 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু। যখন তোমাদেরকে, হে ঈমানদারেরা, যখন তোমাদেরকে কোনো দিনের মজলিস থেকে সামনে আগায়ে বসতে বলা হয়, ফাফসাহু, তাড়াতাড়ি করে তোমরা সামনে আগায়ে বসো। এই জন্য আল্লাহর কোরআনের ওইদিকে তাকে আমি আপনাদেরকে বলছি, সামনের ফাঁকা জায়গা পূরণ করেন। যদি এখন আপনি না আসেন, কোরআন অবমাননা করা হবে। আরেকটু জিকির করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে জন তাকেই ধরো, ধরার যে জন তাকেই ধরো। তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, জীবন যতদিন থাকবে কোরআনের পক্ষে থাকতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এই পৃথিবীর ভিতরে কোরআন সংরক্ষণ রাখার জন্য সবথেকে বড় অবদান রাখে হাফেজে কোরআন রাখ। কোন মাওলানা, কোন মুফতি, কোন মুহাদ্দিস কোরআন কিন্তু সংরক্ষণ করে না। তারা ইলমের দিক দিয়ে অনেক বড়, তাদেরও দরকার। কিন্তু একজন হাফেজ যদি নামাজে উপস্থিত থাকে, দেখবেন মুফতি সাহেব পর্যন্ত হাফেজ সাহেবকে সামনে দেয়। রমজান মাসে খতমে তারাবি পড়ানোর জন্য হাফেজকে সামনে দেয়। এই এলাকার ভিতরে স্কুল আছে, কলেজ আছে, ইউনিভার্সিটি থাকতে পারে, আছে না নাই? আপনারা দেখবেন যেখানে কোরআন পড়ানো হয় না, বিজ্ঞান, দার্শনিক, বিভিন্ন ইতিহাস, সমাজ বিজ্ঞান পড়ানো হয়, সে প্রতিষ্ঠানগুলি 4 তলা ফাউন্ডেশন করে, 4 তলা বিল্ডিং, আসমানের দিকে তাকায় দেখা লাগে, ঠিক না বে ঠিক? একটা হেফজখানা কি সরকার করে দেছে? একটা হেফজখানার বিল্ডিং নাই, একটা জামাতখানা, একটা মাদ্রাসার কোনো বিল্ডিং নাই। মাদ্রাসাগুলো হলো বেসরকারি। শুধু তাই নয়, মাঝে মাঝে আমাদেরকে আবার গালি দেয়, মাদ্রাসাগুলি ব্যাঙ্গের ছাতার মতো মাদ্রাসা গজাইছে, ঠিক না বেঠি? তুমি যদি কোরআনের পক্ষে না থাকো, কোরআন যার হিফাজত করবে তিনি। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। কোরআন যার হিফাজত করবে সে আল্লাহ রাব্বুল আলামিন হিফাজত করতেছেন হেফজখানার ছাত্রদের মাধ্যমে, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আপনাদেরকে বলি, কোরআন সংরক্ষণের ব্যাপারে হাফেজি কোরআন মাদ্রাসার তলবে এলেন ছোট্ট ছোট্ট বাচ্চারা। গভীর রজনীতে যখন বাচ্চাগুলি মাদ্রাসায় ঘুম থেকে উঠে, অজু করে, যখন 2 রাকাত নামাজ আদায় করে, যখন সেজদায় পড়ে, এরপরে যখন আল্লাহর কাছে 2 হাত উত্তোলন করে দেয়, তারপরে আল্লাহর কাছে মোনাজাত করার পরে কোরআন শরীফ নিয়ে যখন বসে যায়, এই ছাত্রদের মান মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন এত বাড়িয়ে দেন। এই এলাকার ভিতরে ওই ছাত্র মাদ্রাসার তলবে আলেমদের ঘোরাঘুরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার কবরবাসীদের কবরের আযাবগুলি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেয়। আল্লাহু আকবার বললেন না? জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, এই পৃথিবীর প্রথম মানব হলো আদম আলাইহিস সালাম। দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছেন।
যত নবী রাসূল ছিলেন সবাই চলে গেছেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। নবীজির মুহাব্বতের 4 খলিফা চলে গেছেন। 4 ইমাম আমাদের পক্ষ থেকে তারাও বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের দাদার দাদা এখানে বেঁচে আছেন, কার কার দেখে হাত তোলেন। দাদার দাদা বেঁচে আছে? কেউ কে আছে? আপনার দাদা, তার দাদা বেঁচে আছে? এই পৃথিবীর ভিতরে দাদার দাদা বেঁচে নাই, অনেকের দাদা বেঁচে নাই, অনেকের মা বেঁচে নাই। জনম দুঃখিনী মা এই মজলিসের মধ্যে যারা উপস্থিত আছেন, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকের ভাই নাই, অনেকের সন্তানগুলি দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আমার ভাইরা, আমরাও তো এক সময় বিদায় নিয়ে চলে যাব। বিদায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদের প্রশ্ন করবেন, কোরআনের পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে? ঠিক কিনা? কোরআনের পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে? আমাদের ইবাদত হলো 2 ধরনের ইবাদত। একটা হলো শারীরিক ইবাদত, যে শারীরিক ইবাদত দিয়ে আমরা রোজা রাখি, নামাজ পড়ি, বিভিন্ন প্রকার ইবাদত করি, এইগুলা হলো আমাদের শারীরিক ইবাদত। আর একটা ইবাদত হচ্ছে আমাদের মালি ইবাদত, আর্থিক ইবাদত। যাকাত দেন, হজ করেন, মসজিদ মাদ্রাসায় নিজের অর্থ খরচ করেন, সমাজের কল্যাণমূলক কাজগুলিতে যারা নিজের অর্থ খরচ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। মুমিন যারা হবে এদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি জান্নাতটা তাদের কাছে বিক্রয় করে দিয়েছি। কথাটা কি সত্য না মিথ্যা? এ জোরে বলেন, কথা সত্য না মিথ্যা? 4 নাম্বার পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন 4 নাম্বার পারার প্রথম পৃষ্ঠার ভিতরে 4 নাম্বার পারার শুরুতেই বলছে, লাং তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহু আকবার। ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত কামেল হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার সবথেকে মহব্বতের বস্তু আল্লাহর রাস্তায় যতক্ষণ দিতে না পারবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাস্তায় কোরআনের জন্য জান এবং মাল দিতে কারা কারা প্রস্তুত আছে? লিল্লাহি তাকবীর। একজন একটু স্লোগান দেন তো, লিল্লাহি তাকবীর। স্লোগানের ওয়াজ করা আমাদের দরকার নাই। ধানমন্ডি 32 নম্বরে আগুন লাগেছে, ও বয়ান করার কিছু আছে? আমেরিকায় লস অ্যাঞ্জেলসের ভিতরে আল্লাহ আগুন দিয়ে ধ্বংস করে দিয়েছে, ও তো মানুষ দেখতেছে, ওর ওয়াজ করার কি আছে? কোরআন বলেই তো শেষ হচ্ছে না। কি বলেন আপনারা? এই জন্য আমার ভাইরা, আসুন, আমাদের মা, অনেকের মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। মজলিসের ভিতরে আমি সময় নিব না, কার কার মা নাই, কার কার বাবা নাই, 2টি হাত একটু উত্তোলন করেন, চোখটা বন্ধ করে একটু মার দিকে খেয়াল করেন, বাবার দিকে খেয়াল করেন। কার কার মা বাবা কবরে চলে গেছে হাত উঁচু করেন, হাত উঁচু করেন, হাত উঁচু করেন। আয় রব্বুল আলামিন, তাকায় দেখো, এ গভীর রজনীতে রব্বুল আলামিন চাতক পাখির মতো কোরআনুল কারীমের দিকে চেয়েছে, কোরআন শুনছে আল্লাহ। 2টি হাত উত্তোলন করে দিছে, মা নাই, বাবা নাই, মাগুলি কবর দেশে চলে গেছে। আজকে আপনাদের মার কথা মনে পড়ে কি পড়ে না? মুরব্বী হয়ে গেছে, কিছু কিছু ছোট বাচ্চা জিগা, আব্বা তোমারও কি মা ছিল? জিগাইজ কি? জিগায় না। মা ছিল, বাবা ছিল, মা বাবাগুলি পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদগুলি কবর দেশে চলে গেছে। অর্থ ছিল না, সম্পদ ছিল না, গাড়ি বাড়ি ছিল না, মারে খেদমত করতে পারেন নাই, ভালো খাওয়াইতে পারেন না, ওষুধ কিনে দিতে পারেন নাই, ভালো পোশাক দিতে পারো নাই। কিন্তু সেই মা আজকে কবর দেশে চলে গেছে। তোমার বাড়ি ছিল, ঘর ছিল নরমাল, মার একটা মশারি কিনে দিতে পারো নাই, সুন্দর একটা বিছনা কিনে দিতে পারো নাই, মার সময় মতো ডাক্তার দেখাইতে পারো নাই, মার জন্য নতুন পোশাক দিতে পারো নাই, মার শখ মিটাইতে পারো নাই, মার একটু ভালো মন্দ খাওয়াইতে পারো নাই। কিন্তু মা আজকে কবর দেশে চলে গেছে, সেই মার জন্য হৃদয়টা কাঁদে। আজকে কত নামি দামি বাজার করো তুমি, সুন্দর সুন্দর পোশাক কেন তুমি, তুমি কত কিছু বিলাসবহুল গাড়িতে চড়ো,
তুমি 2-3 তলায় ঘুমাও, তুমি খাটের ভিতরে ঘুমাও, কত আরামের ভিতরে তুমি চলাফেরা করো, কিন্তু তোমার মা কষ্টের পর কষ্ট স্বীকার করে তোমার লালন পালন করার পরে আজকে কবরে চলে গেছে। ওই মার কথা মনে আসে না নাই? আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ার চল দিয়ে কেন আমায় তুমি, মায়ার চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। কোথায় হারিয়ে গেলে তুমি, সারাক্ষণ তোমায় খুঁজি আমি, মা বলে এত ডাকি, মা বলে এত ডাকি, ডাকি শুনতে পাও না মা, আজ কেন আমার সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমার সোহাগ মাখা ডাক ডাকো না, মায়ারা চল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই মার জন্য, ওই মা কবর দেশে শান্তিতে থাকবে, এই জন্য আপনার কিছু শারীরিক ইবাদত করতে হবে, যেমন নামাজ। কোন সন্তান যদি মসজিদে আযান হওয়ার পরে কোন মায়ের সন্তান যদি নামাজের সিজদায় চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মার কবরের আযাবগুলি বন্ধ করে দেয়। কোন সন্তান যদি নামাজ আদায় করার পরে দুটি হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করে, রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মুহূর্তের ভিতরে মা বাবার কবরের আযাবগুলি বন্ধ করে দেয়।